ফাইনালে তো দুই দলই সমান সমান। তো আমি চাই একটা নূতন দল এবার জিতুক। স্পেন, তারা ভালো খেলে এসেছে, তাদের রক্ষণভাগ অত্যন্ত সুদৃঢ়। আর ইয়ামালের মতো দুর্ধর্ষ ভবিষ্যতের একজন তারকা, সে আরও অনেক নাম করবে, মেসির কাছাকাছি যেতে পারবে আশা করি। মেসি তো অন্য গ্রহের খেলোয়াড়, মেসির সাথে কারো তুলনা হয় না। তবে ইয়ামাল ধীরে ধীরে উঠে আসছে, সেও নাম করা একজন খেলোয়াড় হবে আর কি। ফুটবলে বিশেষ করে এত ব্যাপক জনপ্রিয়তা, ফুটবল তো সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু আমাদের এত বেশি দর্শক শ্রোতা উন্মাদনা থাকার পরও ফুটবলের মানটা আশানুরূপ নয়। তো আমি আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল, সে নিজেও খেলোয়াড়, তাকে বলেছি যে খেলাধুলার মান উন্মাদনের জন্য তারা যাতে ইয়াং স্কুল বয়েজদের প্রতি, স্কুলের খেলোয়াড়দের প্রতি তারা যারা আরও যত্নবান হয়, তাদের কোচিং বা আরও বেশি টুর্নামেন্ট হওয়া দরকার। আমাদের মহিলা ফুটবল দল আবার ভালো খেলছে, তাদের দু একটা খেলা আমি টেলিভিশনে দেখেছি, চমৎকার খেলেছে। এদেরকে ভালোভাবে কোচিং দিলে তারা আরও ভালো করতে পারবে বলে আশা করি। মোটামুটিভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড দেখলাম। তার মেয়ে, সেও ফুটবল খেলতো লন্ডনে। সব দিক দিয়ে খেলাধুলার একটা অনুকূল পরিবেশ আমি দেখতে পাচ্ছি। এখন যারা বিভিন্ন ফেডারেশনে আছে খেলাধুলা পরিচালনার দায়িত্বে, তারা একটু যদি প্ল্যান প্রোগ্রাম করে আগায়, একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যায়, তাহলে আমাদের খেলার মান নিশ্চয়ই আরও উন্নত হবে এবং দেশবাসীর আশা পূরণ করতে সমর্থ হবে আমাদের জাতীয় দল। আজকের ফাইনাল তো আজকে তো ব্রোঞ্জ মেডেলের তৃতীয় স্থানের খেলা। ফ্রান্স ভালো করার সম্ভাবনা আছে। আর